আমরা এই গুলিকে, এই টার্সেলকে ভয় পাই না। এত মানুষ যখন এসেছে এত হামলার পরেও তার মানে দমায় রাখা যাবে না। প্রত্যেকটা শিক্ষার্থী আমি মনে করি একটি বাংলাদেশ। আগে আমার অধিকার রক্ষা করার জন্য আগে আমাকে হাঁটতে হবে, তবেই সবাই আমাকে সাপোর্ট করবে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমরা আগামীর বাংলাদেশ, আগামীর প্রজন্ম, আজকের প্রজন্ম আগামীর বাংলাদেশ, সেই প্রজন্ম এক সাহস দিয়ে মাঠে নেমেছে। সেটা সব থেকে লক্ষণীয় একটা বিষয় যে আমাদের মধ্যে বা আমাদের শিক্ষার্থীর মধ্যে যাদের মধ্যে নেতৃত্বের গুণাবলী আছে তারা আজকে নিজেদের জায়গা থেকে সমতার কথা বলছে। সেই বিষয়টি কিন্তু আমাদের কাছে আজকে মুখ্য হয়ে দাঁড়িয়েছে এবং এটার মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে আমরা সমতা চাচ্ছি। আমরা চাচ্ছি না আমাদের এই রাষ্ট্রে কোনো রকম বৈষম্য হোক। তো সেই জায়গা থেকে আমাদের এই আন্দোলনটা চলমান রয়েছে, এটা সামনে আরও চলবে। দেখুন, শিক্ষার্থীদের যে শক্তি, সেই শক্তিটা কিন্তু এত আসলে সহজভাবে নিলে হবে না, কারণ প্রত্যেকটা শিক্ষার্থী আমি মনে করি একটি বাংলাদেশ। তো এখানে যদি পুরো বাংলাদেশের যদি 100 শিক্ষার্থীও দাঁড়ায়, তাদেরও কিন্তু একটা মূল্য আছে, তাদেরও কিন্তু একটি জায়গা আছে। পুলিশ যতই চেষ্টা করে কখনোই আমাদের আন্দোলনকে বাধা দিতে পারবে না। আজকে আমি যদি আমার অধিকারের জন্য হাঁটি, তবেই আমার অধিকারের জন্য অন্যরা সবাই পিছনে দৌড়াবে। আগে আমার অধিকার রক্ষা করার জন্য আগে আমাকে হাঁটতে হবে, তবেই সবাই আমাকে সাপোর্ট করবে। হাজার হাজার শিক্ষার্থীকে মাত্র কয়েক হাজার পুলিশে কিভাবে দমিয়ে রাখা যাবে? যেখানে পুরো বাংলাদেশের 99% ছাত্রছাত্রী এই আন্দোলনের সাথে যুক্ত, সেখানে 1% পুলিশ দিয়ে আমাদের কখনোই দমিয়ে রাখা যাবে না। যতদিন না পর্যন্ত আমাদের অধিকার রক্ষা হবে, ততদিন পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না। অধিকার পাওয়ার পরেই আমরা সবাই ঘরে ফিরে যাব। ততদিন পর্যন্ত আমরা এই রাজপথ কোনোভাবেই ত্যাগ করবো না। আপনারা খুব ভালোভাবে জানেন যে আজকে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে পুলিশ গুলি ছুঁড়েছে, টার্সেল মেরেছে, আমাদের অনেক শিক্ষার্থী সেখানে আহত হয়েছে। এই আহত হওয়ার এই যে নিউজগুলো মিডিয়াতে ছড়ানোর পরেও আমরা 3:30টার পর এই যে শাহবাগে এতজন মানুষ নিয়ে সমবেত হয়েছি, আমরা বলতে চাই যে আমরা এই গুলিকে, এই টার্সেলকে ভয় পাই না। আমরা যতদিন না পর্যন্ত দাবি আদায় হবে, নির্বাহী বিভাগ থেকে কোনো ডকুমেন্ট আসবে, কোনো কমিশন গঠন হবে, ততদিন পর্যন্ত আমরা রাজপথে আছি, থাকবো। আমরা কি মেসেজ দিব? আমাদের উপর হামলা হচ্ছে, আমাদের তো রুখে দাঁড়াতেই হবে। এটা বাদে আর কি মেসেজ দেওয়া যায়? আমরা রুখে দাঁড়াচ্ছি, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, এটা প্রথম দিন থেকে বলে আসছি। তো নতুন করে বলার মতো কিছুই নাই। আজকে হামলা হলেও আমরা মাঠে থাকতাম, না হলেও থাকতাম। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আমরা খবর পেয়েছি দুপুরবেলায়, যখন তারা বাংলা ব্লকের সফল করার উদ্দেশ্যে বের হয়েছিল, তখন তাদের উপরে হামলা হয়েছে পুলিশের। এবং তারপর তারা আবার আন্দোলনে হামলা হওয়ার পরে সবাই ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল। এরপরে তারা আবার একত্র হয়ে বিশ্ব রোড ব্লক করে দিয়েছে। এখনো পর্যন্ত আমাদের জানা মতে তারা এখনো ওই অবস্থানে আছে। যদি দমানো সম্ভব হতো তাহলে আজকে আমরা শাহবাগে আসতামই না। দেখতেই যখন পাচ্ছেন যে এত মানুষ যখন এসেছে এত হামলার পরেও তার মানে দমায় রাখা যাবে না। এই যে কোঠা প্রথা, এই যে যারা ভুয়া মুক্তিযোদ্ধা, যাদের মুক্তিযোদ্ধা ইলিগাল ওয়েতে নেওয়া, ওদের যে নাতিপুতি অথবা যারা এই কোঠা ব্যবস্থা অথবা কোঠা সিস্টেম ব্যবহার করতেছে, সেটা অবশ্যই অনৈতিক, অবশ্যই অনৈতিক। একটা রাষ্ট্রের, একটা পরিবারের কোঠা ব্যবহার করতে পারে হয়তো বা একজন, কিন্তু একটা পরিবারের ছেলে ইউজ করতেছে, তার নাতিপুতি, একটা কোঠা কতজন ব্যবহার করবে? হ্যাঁ, আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে শেষ পর্যন্ত মাঠে থাকবো। এটা আমাদের যৌক্তিক দাবি। পুলিশ হামলা করতেই পারে, কিন্তু আমরা আমাদের দাবি থেকে সরে যাব না। পুলিশের হয়তো সে এখন পুলিশ আছে, কিন্তু তার পরবর্তী যে জেনারেশন, তার ছেলে অথবা মেয়ে যে পুলিশে আসবে ব্যাপারটা এমন না। সেও তখন তার মন থেকে একটা ধিক্কার জানাবে যে এই কাজটা ঠিক হয় নাই, এটা একটা অনৈতিক কাজ অথবা এই রাষ্ট্রের একটা বৈষম্যমূলক কাজ।